ভাই বলো বন্ধু বলো কেউ নয় রে আপন তোমার দু চারটা দিন কেঁদে কেহ দু চারটা দিন কেঁদে কেহ লইবে না আর খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর দুই দিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা দুই দিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা এই দুনিয়া সারার পরে এই দুনিয়া সারার পরে আসল বাড়ি মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর জোরে ডাক দিয়া বলেন আমাদের বাড়ি কই আমাদের বাড়ি হলো কবর আজ দুনিয়ায় মানুষ বাড়ির জন্য পাগল গাড়ির জন্য পাগল টাকার জন্য পাগল সাহাবী ডাক দিয়া বলে নবী আমার ছোট্ট বয়সে আমার বাবাকে অনেক কিছু খাওয়াইতে মন চেয়েছে ও নবী আমার আমি ছোট্ট বয়সে আমি পারি নাই টাকাও ছিল না আমার কিচ্ছু ছিল না আমি কামাই করতে পারি নাই আমার টাকা বাড়ি কিছু ছিল না রে নবী নবী এবার সাহাবীর কান্না দেখা নবীও চোখের পানি ছাইরা দিয়া কান্নার আওয়াজ সাহাবী ডাক দিয়া কয় নবী রে আপনি কেন কান্না করেন আমার কথায় কষ্ট পেয়েছেন আমারে তাহলে মাফ করে দেন খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম এলাকার দিন দরদি মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সকল মুসলমানের মধ্য থেকে আল্লাহ তাআলা যাচাই বাছাই করে আল্লাহ তাআলার কোরআনী মজলিসে জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আসার বসার কথা বলা শোনার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর হিসাবে আদায় করছি সকলে জবান খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ ভাইরা আমার অবস্থা যেরকম বৃষ্টির অবস্থা যেই রকম এইটা আমাদের হাতে কোনো ক্ষমতা নাই ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে এলাকার যুবক ভাই অনেক যুবক ভাইরা মুসলমান ভাইরা অনেক চেষ্টা করার পরেও আজকে যেই অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন সামনে যতটুকু সময় আমাদের এখানে বয়ান চলবে আল্লাহ পাক যেন আকাশের আবহাওয়াকে আল্লাহ তাআলা আমাদের অনুকূলই রাখেন সেই দোয়া আল্লাহর কাছে আমরা করতে আছি
আমি আপনাদের সামনে কোরআনের মধ্য থেকে ছোট্ট একটা আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে হাদিসের মধ্য থেকে ছোট্ট একটা হাদিস কিছু অংশ আমি আপনাদের সামনে পেশ করেছি। অল্প সময়ের মধ্যে আমার একটা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস দিয়ে দু চারটে কথা বলবো। আল্লাহ পাক আপনাকে শোনা আমাকে বলার তৌফিক যেন আল্লাহ পাক দান করেন, বলেন আমিন। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে বসলে একটু সুবিধা হয়, সুন্দরও দেখায় এবং আমরা যারা কথা বলবো আমাদের সুন্দর হয়। যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে একটু বসে যান। আচ্ছা, আমি আপনাদের সামনে একটু প্রশ্ন করি, আমাদের সৃষ্টিকর্তা কে বলেন? আমাদের সৃষ্টিকর্তা হলো আল্লাহ। এখন যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আমি অসংখ্য আমার মাখলুকাত সৃষ্টি করেছি, এই মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন এক জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি যে জাতি আমার ইবাদত করবে। এই জাতি হলো মানুষ। এই জাতি কারা বলেন? এই জাতি হলো মানুষ। ইবাদত করবে কার? আপনারা যে কয়জনই বসছেন একটু কথা বলেন, ইবাদত করব কার? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। অসংখ্য মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা মানুষও সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা জানা দেয় সৃষ্টি যার ইবাদত চলবে তার। এখন আমার প্রশ্ন, আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আমরা যে ইবাদত করব আল্লাহ আমাদের কতদিন ইবাদত করতে বলেছেন, কত সময় ইবাদত করব রে গোলাম? আমাদের জীবন আছে যতদিন ইবাদত করব ততদিন। আমরা দুনিয়াতে বাঁচব যতদিন, একটু বলেন ইবাদত করব ততদিন। বাঁচব যতদিন ইবাদত করব, ইবাদত করব ততদিন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর ইবাদত কি? ইবাদত কি? কি ইবাদত করব? আমরা একটা সীমাবদ্ধতা করে নিয়েছি। আমরা মনে করি নামাজ ইবাদত, রোজা ইবাদত, পর্দা করা ইবাদত, জিকির আজকার করা ইবাদত, সুবহানাল্লাহ তাসবিহ পড়া ইবাদত। এরে গোলাম, এতটুকুর মধ্যে ইবাদতের সীমাবদ্ধতা না। আল্লাহ নিজে জানা দেয় ওয়াবুদু রাব্বাকুম। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাকে বানাইলাম বান্দা, তুমি আমার হুকুম মতো যা করবা এটাই হবে ইবাদত। আমরা আল্লাহর হুকুমে নামাজ আদায় করি, আল্লাহর হুকুমে রোজা রাখি, আল্লাহর হুকুমে পর্দা করি, এগুলো আমরা মনে করি ইবাদত। এর বাহিরেও যা কিছু আছে বান্দা আল্লাহর হুকুম মতো যা করবে, নবীর তরিকা নিয়ে যা করবে, এগুলা সব হবে ইবাদত। বান্দা তুমি ঘুমাইতে যাও, এই বান্দা তুমি দোয়া করো। ঘুমের ঘরে যাও, বিছানার উপরে যখন যাইবা বান্দা তুমি ঘুমের ঘরে, ঘুম যখন তোমার চোখে আসবে আল্লাহর বান্দা, ঘুমাইতে যখন যাইবা বান্দা একটা দোয়া পড়ো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বান্দা তুমি পশ্চিমমুখী হইয়া, কিবলামুখী হইয়া, ডান হাত কাঁধের তলে দিয়া তুমি দোয়া পড়া ঘুম যাও। আর আল্লাহকে ডেকে বলো, আল্লাহ আমি আমার জীবন, আমার যৌবন, আমার চলা, আমার ফেরা, আমার লেনদেন, আমার সব কিছু আমি তোমার রাস্তায় সুপর্দ করে দিলাম, আল্লাহ ওয়াকফ করে দিলাম। বান্দা যতক্ষণ ঘুমে থাকবা এই বান্দার ঘুমটাও হবে ইবাদত।
রাত এই বান্দা ঘুমের মধ্যে যদি মারাও যাও, তুমি ঘুমের মধ্যে মারা গেলেও তুমি বান্দা দেখবা ঘুমটাও তোমার ইবাদতের মধ্যে যখন হয়ে যাইবে, বান্দা তোমার মরণটাও হবে ইবাদত। আল্লাহ যদি তোমাকে ঘুম থেকে যাচাই বাছাই করিয়া আমার আল্লাহ যদি তোমারে ফেরা দেয়, বান্দা মনে রাখবা আবার যখন বান্দা ঘুম থেকে উঠবা ওই সময় তুমি দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। বান্দা ঘুম থেকে উঠিয়া দোয়া পড়িয়া ইস্তিনজায় ঢুকো। এরে বান্দা তুমি ডান পা দিয়া ঢুকবা না বাম পা দিয়া ঢুকবা? ওখানেও আপনারা বলেন নবীর সুন্নাত আছে না নাই? আমরা ইস্তিনজায় ঢুকবো তো বাম পা দিয়া ঢুকবো। আমরা ঢোকার আগে দোয়া পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বান্দা দোয়া পড়িয়া ভিতরে ঢুকো। এ বান্দা দোয়া পড়িয়া ভিতরে ঢুকা ইস্তিনজায় বসিয়া বাম পায়ের উপরে ভাত দিয়ে ইস্তিনজার কাজ শেষ করো। এরপরে বান্দা ওযু বানাও। ওযু বানাইয়া বান্দা তুমি বাহিরে বের হও। বান্দা তুমি ডান পা দিয়ে বের হইয়া দোয়া পড়ো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বান্দা দোয়া করবা যতক্ষণ পর্যন্ত ইস্তিনজার মধ্যে ছিলা, আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তোমার ইস্তিনজাটাও আল্লাহর ফেরেশতারা তোমার ইবাদতের মধ্যে গণ্য করিয়া নিবে। এ বান্দা তুমি যখন ওখান থেকে আসবা বাসার মধ্যে ঢোকো। বাসার মধ্যে ঢোকার সময় তুমি সালাম দিয়া প্রবেশ করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এই বান্দা তুমি ঘরের মধ্যে ঢোকো। ঘরের মধ্যে ঢোকার আগে সালাম দাও। সালাম দিয়া বান্দা যখন ঘরের মধ্যে ঢুকিয়া নামাজের মুসল্লা নিয়া তুমি নামাজের দিয়ে রওনা দাও। ঘর থেকে বের হওয়ার দোয়া করো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ আমি তোমার রাস্তায় বের হলাম, আল্লাহ তোমার নামের জন্য বের হলাম, তোমার নাম নিয়ে বের হলাম রে আল্লাহ। আল্লাহ তুমি আমার হাঁটাটাও ইবাদতের মধ্যে গণ্য করিয়া দিবা। বান্দা যখন আল্লাহ মসজিদে ঢুকবে আপনারা একটু জবাব দেন। ও নারায়ণগঞ্জের মানুষ, আপনারা মসজিদে কোন পা দিয়ে ঢুকেন? ডান পা দিয়ে না বাম পা দিয়া? ডান পা দিয়া মসজিদে ঢুকেন আর দোয়া করেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। বান্দা মসজিদের মধ্যে ঢুকো। দুনিয়ার কথা বাদ দাও, দুনিয়ার কেউ নাই। দুনিয়ার মধ্যে আমার মাও নাই, আল্লাহ বাবাও নাই, আমার মেয়ে নাই, ছেলে নাই, আমার দুনিয়ার মধ্যে কিচ্ছু নাই। আল্লাহ তোমার ঘরে আমি আইসা বইসা গেলাম। ওই আল্লাহ যায় না মাঝে বসিয়া আল্লাহ দরবারে কোনো দুনিয়াবি কথা না বলিয়া আল্লাহ দরবারে দুই হাত তুলিয়া আল্লাহ দরবারে একটু আল্লাহরে ডাক দাও, দয়ার আল্লাহ আমি আমার দুনিয়ার কোনো ঘরে যাই নাই, আমি তোমার ঘরে আসছি রে আল্লাহ, তোমার ঘরে আমি আইসা বইসা গেছি রে আল্লাহ। আল্লাহ তুমি আমার যা লাগে তুমি সব দিয়া দাও। বান্দা মুনাজাতের মধ্যে আল্লাহর ডাক দিয়ে বলো, আল্লাহ আমার খাবারের অভাব, আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার গুনার অভাব নাই, আমার গুনার খবর আমার মা জানে না, আমার গুনার খবর আমার বাবা জানে না, আমার গুনার খবর আমার মেয়ে জানে না, ছেলে জানে না, স্ত্রী জানে না, ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, আমার সমাজের লোককে গুনার খবর জানে না। আল্লাহ তুমি তো গুনার খবর জানো। আল্লাহ তোমার কাছে আমার আল্লাহ ডাইকা বলে, বান্দা যখন ঘর থেকে বের হইয়া কোনো ঘরে যায় না, আমার ঘরে চলে আসছে। এই আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে আমি তোরে বানাইলাম,
যখন চলে আসছো এ বান্দা, দুনিয়ার কার ঘরে যখন যাও না, বান্দা তোর কি লাগবে বল, এ বান্দা তোর কি চাওয়ার আছে চা, আমি আল্লাহ তোর সব ব্যবস্থা করে দিব। আল্লাহর বান্দা যখন মসজিদকে বের হইয়া বান্দা তোমার নিজের কাজের জন্য যাইবা, ও ঢাকা নারায়ণগঞ্জের মুসলমান, ও এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবাজি আমার, পর্দালে আমার আম্মা জানেরা, একটা কথা মনে রাখো বাবা, তুমি যা আল্লাহর নাম নিয়া করবা আর নবীজির সুন্নাত মোতাবেক নিয়া যা কিছু করবা সব হবে ইবাদত। এখন আপনারা বলেন আমরা ইবাদত করব কতদিন? বাঁচবো যতদিন। ইবাদত করব কতদিন বলেন? বাঁচবো যতদিন। আল্লাহ এগুলো সব ইবাদতের মধ্যে নিবে। এরপরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ইবাদতের পরে তোমার কাজ হলো একটা, তোমার আব্বা আম্মা যদি বেঁচে থাকে তার খেদমত করো। এখন ওখানে প্রশ্ন আমার হয়ে গেল এটা, আমরা বাঁচবো যতদিন ইবাদত করব, ইবাদত করব ততদিন। এখন আমার মা বাবার খেদমত কতদিন করব? আল্লাহ নবী জানা দেয়, এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবা বাঁচবে যতদিন, তোমার ওখানে এই কথা না, বান্দা তুমি বাঁচবা যতদিন, ইবাদত করবা ততদিন। কিন্তু ওইখানে কথা হলো তুমি বাঁচবা যতদিন, মা বাবার খেদমত করো ততদিন না, মা বাবা বাঁচবে যতদিন, খেদমত করো তো কতদিন। এই কথাটা কার জোরে বলেন? কথা হয় না কার? এই কথাটা হলো আল্লাহর। আমার আল্লাহর কথা এখানে, এই দুইটা কথার দুইটা আইনের কোনো পাল্টাতে কেউ পারবেও না, কোনোদিন চেঞ্জ হবে না। এই হুকুম দুইটা কার জোরে বলেন? এই হুকুম দুইটা হলো আল্লাহ। আল্লাহর নবীর কাছে আপনাদের মতো আল্লাহর নবীর একজন সাহাবী, আনসার সাহাবী, আল্লাহর নবীর কাছে আইসা ডাক দিয়া বলে, ও নবী আমার, আমার একটা প্রশ্ন ছিল। নবী বলে, প্রশ্ন করো। কি প্রশ্ন তোমার? তোমারে আমি আল্লাহর নবী হুকুম দিলাম, তোমার আমি অর্ডার করলাম, বলো তোমার কি প্রশ্ন আছে? আল্লাহর নবীর সাহাবী ডাইকা কয়, ও নবী আমার, আমি একটা কথা জানতে চাই নবী, দুনিয়ার মধ্য থেকে ভালো ভালো রান্না করিয়া কবরে নিয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আল্লাহর নবীর কাছে যখন আল্লাহর নবীজির সাহাবী, হ্যাঁ ভাই কি হয়েছে না? বাইরা আমার, আল্লাহ নবীজির কাছে সাহাবী জিজ্ঞাসা করেছেন, নবী আমার দিকে সকলে তাকান, আল্লাহ নবীজির কাছে জিজ্ঞাসা করে, নবী আমার, ভালো ভালো রান্না করিয়া, ভালো ভালো রান্না করিয়া নবীজি কবর নিয়ে যাওয়ার কোনো সুযোগ আসেনি? নবী ডাক দিয়ে কয়, অবুলার মতো প্রশ্ন কেন করো? এগুলা তো কোনোদিন সম্ভব না। আল্লাহ নবী তার দিকে তাকায় আছে। আল্লাহ নবী তাকায় থাকার পর সাহাবী আর কোনো কথা কয় না। আল্লাহ নবী তাকায় তাকায় দেখে সাহাবী ফুফায়া ফুফায়া কান্না করে। আল্লাহ নবী যে জিজ্ঞাসা, ও সাহাবী তুমি কেন কান্না করো? আল্লাহ নবীজি, আমি যখন দুনিয়ার মধ্যে আমি ছোট বাচ্চা ছিলাম, তখন আমার বাবাকেও দেখেছি, মাকেও দেখেছি। ও নবী,
আমার বাবা কত কষ্ট করত। আপনাদের ইমাম সাহেব আরিফুর রহমান নাজিরপুরি হুজুরের মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়াশোনা করে। এই বাচ্চাদের দেখবেন অনেকের আব্বা নাই, মা নাই। আল্লাহর নবীজি এবার নবীজির দিকে তাকাইয়া, আল্লাহর নবীজির দিকে তাকাইয়া সাহাবী চোখের পানি ফলায়া ফলায়া কান্না করে। নবীজি তাকাইয়াছে, ও সাহাবী কেন কান্না করো, কোনো কথা কেন বলো না? কয় নবী আমার আব্বারে দেখছি কত কষ্ট করেছে, আম্মারে দেখছি কত কষ্ট করেছে। আল্লাহর নবী তখন আমি আল্লাহ ছোট, মা বাবার কষ্ট বুঝতাম না। ও নবী এখন আমি বড় হয়েছি, আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার সম্মানের অভাব নাই। ও নবী এখন আমার মন চাইলে আমার আব্বারে ভালো কিছু আমি খাওয়াইতে পারি না, আমার মাকেও ভালো কিছু খাওয়াইতে পারি না। এ দুনিয়ার মারা, আমার বাবারা, বাবাহারা, আমার যুবক ভাইরা, আল্লাহর নবীজির দিকে তাকাইয়া সাহাবী জোরে জোরে কান্না শুরু করেছে। আর আমরা ওই যুবক আল্লাহর নবীজির সাহাবী ছিল মা বাবার পাগল, আর আমরা দুনিয়ার মধ্যে বাড়ির পাগল, গাড়ির পাগল, সম্মানের পাগল, টাকার পাগল, আজকে ক্ষমতার পাগল, চেয়ারের পাচাল্লা চেয়ারের পাগল, আমরা পদের জন্য পাগল। একটু আওয়াজ দিয়ে বলেন পাগল হব কার? আল্লাহর পাগল। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ওপর তলায় বাতি জ্বলে, ওপর তলায় বাতি জ্বলে, নিচতলাতে অন্ধকার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় রে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় রে আপন তোমার। দু চারটা দিন কেঁদে কেহ, দু চারটা দিন কেঁদে কেহ লইবে না আর খোঁজ খবর তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কার লাগিয়া করলা রে বাড়ি ঘর। দুই দিনের রং তামাশা আর যত স্বপ্ন আশা, দুই দিনের রং তামাশা আর যত স্বপ্ন
গাড়ির জন্য পাগল, টাকার জন্য পাগল। সাহাবী ডাক দিয়ে বলে, নবী আমার ছোট্ট বয়সে আমার বাবাকে অনেক কিছু খাওয়াইতে মন চেয়েছে। ও নবী আমার, আমি ছোট্ট বয়সে আমি পারি নাই, টাকাও ছিল না, আমার কিচ্ছু ছিল না, আমি কামাই করতে পারি নাই, আমার টাকা বাড়ি কিছু ছিল না রে নবী। নবী এবার সাহাবীর কান্না দেখা নবীও চোখের পানি ছাইরা দিয়া কান্নার আওয়াজ। সাহাবী ডাক দিয়া কয়, নবী রে আপনি কেন কান্না করেন? আমার কথায় কষ্ট পেয়েছেন, আমারে তাহলে মাফ করে দেন। আল্লাহর নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, আর সাহাবীরে ডাক দিয়ে কয়, সাহাবী আমি তোমার কথা শুনিয়া কান্না করি। ও সাহাবী, তুমি তোমার ছোট্ট বয়সে বাবার হাত ধরিয়া বাজারে গেছো, দোকানপাটে গেছো। ও সাহাবী, তোমার বাবার হাত ধরিয়া তুমি বিভিন্ন জায়গায় গেছো, কিন্তু আমি নবীর দিকে তাকাইয়া দেখ, আমি নবী মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার বাবারে হারাইলাম। আমার বাবারে আমি কোনোদিন দেখি নাই। আমার বাবার চেহারা কেমন, আমার বাবার হাত তো দূরের কথা, আমার বাবার চেহারা আমি দেখি নাই। আমার যখন 6 বছর বয়স, এই বয়সে আমার মায়ের হারাইলাম, এজন্য আমি কান্না করে আল্লাহ নবীর কাছে সাহাবী জিজ্ঞাসা করে, নবী তাইলে আমি এখন মা বাবার খেদমত কেমন করিয়া করব? আল্লাহ নবী হাদিসের মধ্যে জানা দেয়, ও সাহাবী, তোমার মা বাবা যদি বেঁচে নাও থাকে, আর যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, ভালো করিয়া শুনিও, ওলামায়ে কেরামের অভাব নাই। নবী আমার হাদিসের মধ্যে বলে, যদি কোনো দুঃখিনী মা কারো বেঁচে থাকে, মাকে যদি সকালবেলা তোমার তৌফিকে যা ধরে তুমি 1 গ্লাস দুধ বাটছো, মাকে 1 গ্লাস দুধ কিনিয়া খাওয়াও, যদি একটা ফল পারো একটা ফল কিনিয়া মায়ের মুখে দাও, বাবার মুখে দাও। আল্লাহর নবী বলে, তুমি সকালে তোমার মাকে খাওয়াইলা, আর যদি তুমি বিকালে মারা যাও, আল্লাহর নবী বলে ডাক দিয়া, এ দুনিয়ার মানুষ, তোমার মা বাবারে খাওয়ার কারণে তুমি যদি রাতে মারা যাও, তাইলে তুমি একটা জান্নাতের মালিক হয়ে গেলা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, সন্ধ্যাবেলা যদি তুমি কাজ থেকে ফারিগ হয়ে যখন তুমি বাসার মধ্যে চলে আসবা, তোমার মার জন্য যা পারো তুমি নিয়ে আইসা তোমার মায়ের হাতে দিবা। তোমার মা ডাক দিয়ে বলবে, আল্লাহ দেখছুনি আমার সন্তানটা নারায়ণগঞ্জ বাজারের মধ্যে কাজ করে, পঞ্চবটি কাজ করে, কাশীপুর বাজারে কাজ করিয়া আমার জন্য একটা খাবার নিয়ে আসছি রে আল্লাহ। আমি মা তোমার দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে আর উঁচু জায়গায় নিয়ে যাও, আল্লাহ তুমি কামার মধ্যে বরকত দিয়ে দাও। মায়ের দোয়া যদি মা দোয়া করে আল্লাহ দরবারে, কখন আল্লাহ ফিরাইয়া দিতে পারে না। এজন্য আমি বলিয়া যাই, এটা ও যুবক ভাই, যার মা আছে আজকে মায়ের সাথে যদি বেয়াদবি করিয়া থাকো, নারায়ণগঞ্জের মধ্যে অনেক আমার ভাইরা থাকতে পারে, আল্লাহ দেখবেন এটা। আল্লাহ ঢাকা শহরে বিবি সাবরি নিয়ে ভালো ভালো ফেলারে টাকা ভাড়া দিয়ে থাকে। এরে আল্লাহর বান্দা, তোমার মা গ্রামের বাড়িতে কি খায়, না খায়া থাকে, খায় বা না খায় খোঁজ খবর না, যখন মা থাকবে না তখন বুঝবা। অনেক জায়গায় আমরা বয়ান করার জন্য যাই, আপনাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আরিফুল ইসলাম নাজিরপুরি সাহেব হুজুর, আমরা সহ বিভিন্ন দেশে আল্লাহ বিভিন্ন জেলায় সফর করি একই সাথে। আল্লাহর বান্দা, এতটুকু মনে রাখিয়েন, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, তাইলে তুমি আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার খেদমত করা আমার লাগবে। এ ভাই, নিজে নিজে চিন্তা করিয়া দেখেন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে। রাতে গভীরের মধ্যে তোমার মা তোমার জন্য ঘুমায় নাই, রাত গভীর হয়ে গেছে, সন্তান এখনো কাজ থেকে
কেন বাড়িতে ফিরি না? আল্লাহর বান্দা রাত গভীর হয়ে যায়, মা দরজা কিন্তু আটকায় না। আমরা যখন মাহফিলের সফর করি রাত্র 12টা 1টা 2টার সময় বাড়িতে যাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমার মাকে একটার বেশি আমার ডাক দেওয়া লাগে না। আমার মা একটা ডাকের সঙ্গে সঙ্গে আমার ডাক দিয়ে বলে, বাবা আমি এখনো ঘুমাই নাই। এ মা দরজা আমি আটকাই নাই, বাবা দরজাটা খোলা। তুই বাবা দরজাটা ধাক্কা দিলি দরজাটা খুলিয়া যাবে। তখন আমি মায়ের জিজ্ঞাসা করি, বাবারে জিজ্ঞাসা করি, বাবা আমার মা রাতে খানা খেয়েছো? মা বলে হ্যাঁ খানা খেয়েছি। মা আমি তোমার জন্য কিছু আনছি, তুমি খাইবা রে। আমার মা ডাক দিয়ে বলে, বাবা এখন তো ঘুম, তোর রাইখাদের সকালবেলা আমি খাবো। আমার একটা ঘটনা আপনারা ভালো করে শুনেন, আমি আপনাদের কাছে এতটুকু কথা বলি, আমি আজ থেকে বিদায় নিব। আমি আল্লাহ এখান থেকে আল্লাহ মাদ্রাসা যখন পড়ি, আমি কিন্তু সরাসরি আপনাদের এরকম বক্তা হই নাই। আমি একজন গার্মেন্টসের শ্রমিক ছিলাম। আমার মা আমার মাদ্রাসায় পড়ার জন্য আমাকে পাঠাইছে। আমি মাকে ডাক দিয়ে বলি, মা আমি মাদ্রাসায় পড়বো না, আমার মাদ্রাসায় পড়া আমার মাথায় ঢুকে না। আমার মা আমি পড়া আমার মাথায় ঢুকে না। আমার মা ডাক দিয়ে বলে, বাবা আমি তোমার জন্য যা যা লাগে সব আমি করব। আমি মায়ের কাছে না বলিয়া ঢাকা আপনারা চিনবেন, হেমায়তপুর সাভার আছে, সাভার হেমায়তপুর, এই শোভাপুরে একটা জায়গা, ওই জায়গাটায় আমি এখন বয়ান করার জন্য প্রতি বছর যাই। ওই জায়গাটায় যাই আমি একটা গার্মেন্টসের চাকরি লইলাম। ওই গার্মেন্টসের শ্রমিক থেকে এখন আমি আল্লাহ তাআলা আপনাদের সামনে কথা বলাই। গার্মেন্টসের ভিতরে যাইয়া আমি চাকরি নিছি, তখন আমার 2200 টাকা বেতন। আমার মা খবর পাইয়া 4-5 দিন তালাশ করিয়া আমার বিশ্রাইয়া বাইর করছে। আমি 4-5 দিন ডিউটিও করছি। আমি চাইতেছি আমার পাঞ্জাবি জামা আর আমি গায়ে দিব না, দাড়ি অল্প অল্প উঠছে, তখন আমি আর দাড়িও ডাকবো না। আমি কি করলাম, আমি যখন ডিউটি করি আয় আর যাই, আল্লাহ আমার চাকরির জন্য বাসা থেকে যাই, আবার চাকরি থেকে বাসায় আসি। আমি নিজে নিজে চিন্তা করলাম আমি আর সুন্নতি জামাও গায়ে দিব না, আমি নবীজির দাড়ি সুন্নত এটাও রাখবো না। কিন্তু আমার মন এটা বলে না, আমি আর ফালাইতে পারলাম না। আমার মায়া আমারে তালাশ করে করে আমার বান্দারে বিশ্রায় বাইর করিয়া, আমারে আল্লাহ তালাশ করিয়া বাইর করিয়া আমার মা আমাকে ডেকে বলি, বাবা তোর মাদ্রাসায় পড়া লাগবে না, ল বাড়িতে চল, বাড়িতে চল, তোর মাদ্রাসায় পড়া লাগবে না। আমার মা আমাকে নিয়া এরপর বাড়ির কাছে নিয়া এটা মাদ্রাসায় আবার জোর করে দিয়ে আসছে। তখন আমি নিজে নিজে চিন্তা করছি, আমার মা যখন আমার গ্রাম থেকে আমাকে ঢাকা হেমায়তপুর পর্যন্ত আনার জন্য যাইতে পারছে, আসতে পারছে, আমাকে নেওয়ার জন্য মাদ্রাসায় পড়াইবে। আল্লাহ তুমি যেখানে নাও, আমি আর মাদ্রাসার লাইন ছাড়ব না। এই যে আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করলাম, আজ আপনাদের জয় যেখানে যাই সবাই বলে, হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন। আর আল্লাহ না করুক যদি আমি ওই লাইনে চলিয়া যাইতাম, আমার নামাজ চলিয়া যাইত, আমার রোজা চলিয়া যাইত, আমার সুন্নতি জামাও চলিয়া যাইত। এ আল্লাহর বান্দা, এই মাদ্রাসায় তালিমুস সুন্নাহ মাদ্রাসায় তুমি রাত গভীরের মধ্যে একটু দেখবা। বাইজিদ বুস্তামির একটা ঘটনা শুনেন আপনারা। বাইজিদ বুস্তামি মায়ের গর্ভে থাকা অবস্থায় তার আব্বা নিয়াত করছে মাদ্রাসায় পড়াইবে, কিন্তু বাইজিদ বুস্তামির বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাইজিদ বুস্তামি তার মায়ের গর্ভ থেকে দুনিয়া আসছে, ছোট্ট থেকে বড় হইছে, ছোট্ট থেকে বড় হইয়া মাদ্রাসার লাইনে নিয়ে গেছে। মার একটাই কথা, হুজুর আমার সন্তান আলেম না হওয়া পর্যন্ত আমার সন্তান যেন বাড়িতে যায় না। আল্লাহর বান্দা ওই উস্তাদ ওই শিক্ষকদের জানাইয়া দেয়, বাইজিদ
বাইজিদরে তুমি যদি কোরআন শরীফের 1 থেকে 2 অংশ তুমি পড়তে পারো তাইলে তোমার মা বাবার সাথে দেখা করার সুযোগ তুমি পাইবা, নাইলে কিন্তু পাইবা না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এবারে আল্লাহ অল্প দিনের মধ্যে কোরআনের শুরু থেকে 20 থেকে 22 পারা পর্যন্ত মুখস্থ করিয়া ফেলাইছে। এদিক দিয়া মা দোয়া করতেছে, যখন 20 থেকে 22 পারা মুখস্থ হয়ে গেছে ওস্তাদরে ডাক দিয়া বলে, হুজুর আমার মায়েরে আমি দেখি না, আমার মায়েরে একটু দেখতে মন চায়, হুজুর আমার একটু ছুটি দেবেন নে। হুজুর বলে, যখন এত করিয়েই বলে যা একটু মাল লগে দেখা কইরা আয়। আল্লাহর বান্দা যখন মায়ের সাথে দেখা করার জন্য গেছে, বিকালবেলা হুজুর ছুটি দিয়া দিছে, বাড়ি যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার সময় বাড়ির দরজার সামনে গিয়া মাকে ডাক দেয়, মা ও মা আমি তোমার বাইজিদ আইছে, একটু দরজাটা খুলবানি। মা ডাক দিয়ে বলে, আমার বাইজিদ আসতে পারে না, আমার বাইজিদ আলেম না হইয়া বাড়িতে ফিরবে না। এত ডাকাডাকি করলো, বাইজিদের মা দরজা আর খুললো না। আল্লাহর বান্দা এবারে রাত গভীর হয়ে গেছে, তারপর মাকে ডাকে, মাগো আমি তোমার বাইজি, তুমি কি আমার কণ্ঠটা শুনিয়াও বোঝো না? মা বলে, কণ্ঠ মেলে, কিন্তু আমার বাইজি ওয়াদা করছে আলেম না হইয়া বাড়িতে আসবে না, আমার সন্তান বাড়িতে আসতে পারে না। এবারে যখন বাইজিদের মা দরজা খুললো না, বাইজিদের মা দরজার খুলে নাই, বাইজিদ এবার হেঁটে হেঁটে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় আল্লাহ যাইয়া ওস্তাদের ডাক দেয়, হুজুর আমার মা আমার দরজা খুলে নাই, আমার মাই বলছে আলেম না হইয়া বাড়িতে আসবা না। এই কথা যখন আমার মা আমার জানা দিল, হুজুর আজ থেকে ওয়াদা করলাম আমি আলেম না হইয়া বাড়ি যাব না। এমন ওয়াদাই করছে, এমন ওয়াদাই করছে, আল্লাহ তারে কবুল কইরা নিছে। যখন হেফজ পড়া শেষ হয়ে গেছে, আলেমও শেষ হয়ে গেছে, হুজুর জানাইল, এই বাইজিদ তোমার মাকে জানাইয়া দাও তোমারে আগামীকাল সকালে পাগড়ি দেওয়া হবে, তুমি বাড়িতে চলে যাবা। আল্লাহ নবী আল্লাহ বাইজিদের ওস্তাদের স্বপ্নে দেখায়, বাইজিদের ওস্তাদ আপনি শুনেন, বাইজিদের একটা পাগড়ি দিবেন না, বাইজিদের পাগড়ি দেওয়া হবে 2টা, একটা দিবেন আপনার পক্ষ থেকে আলেম হয়েছে জন্য, আর একটা দেবেন আমার পক্ষ থেকে বাইজিদ মায়ের কথা মানার কারণে। আমার বাইজিদের আমার মাওলা যতটা কবুল করছে, এজন্য আমার পক্ষ থেকে একটা পাগড়ি তারে দিয়ে দিবেন। বাইজিদ আলেম হইয়া বাড়িতে চলে গেল। আল্লাহর বান্দা এবার মায়ের যায় ডাকে দেয়, ও মাগো মা আমি বাইজিদ বাড়িতে আসছি। যাইয়া দেখতেছে বাইজিদের মা কান্না করতে করতে, বাইজিদের মার চক্ষু 2টা বন্ধ হয়ে গেছে, বাইজিদের মার চোখে দেখে না। বাইজিদের কণ্ঠের আওয়াজ পাইয়া এবারে বাইজিদের মা ডাক দেয়, বাবা বাইজিদ কই, আমি তোমার কণ্ঠের আওয়াজ পাই। ও বাইজি আমার হাতটা একটু ধর, আমার হাতটার কাছে তুই একটু আয়। বাইজিদ যখন যাইয়ে তার মায়ের ধরছে, বাইজিদের গালে চুমু দেয়, কপালে চুমু দেয়। বাইজিদের জন্য তার মায়ের দোয়া মন্দ আল্লাহর দরবারে করল। আমার বাইজিদের আল্লাহ তুমি জমানের ওলি বানায়া দাও। এই জন্য আমি নারায়ণগঞ্জের মানুষ, আপনারা 2টা পাও আগায়া দেন, আমি পাও 2টা ধরিয়া বলিয়া যাই, আব্বা আম্মা থাকলে বেয়াদবি করব না, আজ থেকে ওয়াদা করব আর নামাজ ছাড়ব না, আর বেপরদায় চলাফেরা করব না, গুনাহের কাজের কাছেও আমরা যাব না, নেক কাজ যত
ছোট হোক আমরা ছাড়ব না, আর গুনার কাজ যত ছোট হোক করব না। মনের মধ্যে যদি আল্লাহর ভয় হয়, আল্লাহ তাআলাকে আল্লাহরে খুশি করার জন্য আমরা দুই হাত উঁচা করিয়া মালিকের দেখা দেই, আল্লাহ আর অন্যায় করব না। আল্লাহ তুমি হাত দুইটা কবুল করিয়া নাও, আল্লাহ তওবাকে কবুল করিয়া নাও। আল্লাহ এই তওবার উপর আমাদের ঠিক থাকার তৌফিক দিয়া দাও।